আজকে হচ্ছে ডিম রান্না করব, তাও হচ্ছে আলু দিয়ে। তো আমি রেসিপিটা তার জন্য হচ্ছে প্রথমে আমি আলুগুলা সিদ্ধ করে নিব, যেহেতু নতুন আলু ওই ক্ষেত্রে হচ্ছে সিদ্ধ হতে খুবই কম সময়। আর হ্যাঁ, সিদ্ধ করার সময় অবশ্যই হচ্ছে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার ডিমের খোসাগুলো ছাড়াতে খুব সহজ হবে। ডিমগুলো হচ্ছে আমার খোস ছাড়ানো শেষ। এখন হচ্ছে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি হচ্ছে ডিমগুলা হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো ডিম নামিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 2টা তেজপাতা, সাথে দিব হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলা দিয়ে হালকা একটু ব্রাউন, সাথে দিয়ে দিব হচ্ছে একটু জিরা। দেওয়ার পরে হালকা একটু ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দিলাম উপর থেকে কুচনো পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে, মানে হচ্ছে ওই ফোড়নের সাথে মিশিয়ে নেওয়ার পর ভালো মতো যাতে সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবং সাথে হচ্ছে আমি একটু বেশি পরিমাণের কাঁচামরিচ ফালি। এখন একে একে হচ্ছে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব, যেমন হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, এবং সাথে সাথে হচ্ছে একটু জল দিয়ে দিব যেন হচ্ছে মশলাটা পুড়ে না যায়। আমার মশলাটা যখন নাকি তেল ছেড়ে আসবে এই পর্যায়ে বুঝে নিতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে সিদ্ধ করা আলুগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে প্রায় 7-8 মিনিটের মতো কষানো হয়ে গেলে এখন আমি উপর থেকে ঝোলের জন্য জল দিয়ে দিলাম, যার যার পছন্দ অনুযায়ী জল। ঝোলটা নাকি যখন ফুটে আসছে এই পর্যায়ে আমি ভাজা ডিমগুলোও দিয়ে দিলাম। ডিমগুলাও সবগুলা দিয়ে এখন হচ্ছে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিব, প্রায় হচ্ছে 10 মিনিটের মতো। এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তারপর হচ্ছে যখন লাস্ট পর্যায়ে যখন ঝোলটা নাকি ভালো করে ফুটে যাবে এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া দিয়ে আমি বেশিক্ষণ আর রাখবো না চুলায়। আমার রান্নাটা শেষ। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। এভাবে ডিম ভুনা করে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি লাগে খেতে এবং ভালো, যেটাকে বলা হয় হচ্ছে ডিম তরকারি। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। গরম গরম ভাতের সাথে এভাবে ডিম ভুনা করে খেতে খুবই টেস্টি লাগে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।